কিছু হাদিস কিছু আয়াতর ব্যাগ আপনার সামনে করমু। পর্দাটা কেন? পর্দা কিতা? ইসলামত 130টা ফরজের মাঝে একটা ফরজ হইল পর্দা। পর্দা হইতে আমরা মনে করি বেটিন তোরে মনে গরো তালামারি তোয়া, বেটিনতে মনে করি বেশ করি কাপড় পিন্দা। পর্দা হইতে সময় সকল ভাইলা আল্লাহ বেটাইন তোরে কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আমানু আপনারা যারা পুরুষ মানুষ আছেন, আলিম যারা আছেন, এরা বুঝবাইবা সরফর গ্রামারের কায়দা মাজির শেখা আমানা আমানা আমানু। আল্লাহ বেটাইন যাত্রে সংবোধন করছেন যত বিশ্বাসী বেটাইন আছেন। বেটিন তো কেন ঢুকাইছেন না? যদি বেটিন তো ঢুকাইয়া হইতা তে হইতা আমানাত আমানাতা আমান্না। আল্লাহ বেটিন সংবোধন না করিয়া বেটাইন করছেন সংবোধন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী পুরুষেরা, লা তাদখুলু নহির সেবা, তুমি তো প্রবেশ করিও না, বুয়ুতান কেউরর গরো, গাইরা বুয়ুতিকুম তোমাদের গোর ব্যতীত, হাত্তা তাস্তানিসু যত সময় পর্যন্ত গোরওয়ালার পারমিশন পাইছো না। যদি গোরওয়ালায় পারমিশন দে, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, গোরওয়ালা কর্তৃপক্ষতেই যদি পারমিশন মিলে তাহলে গোরওয়ালারে সালাম দিও আগে। আসসালামু হাদিস শরীফ হইছে কাবলাল কালাম, মাত আরম্ভ করবার আগে সালাম দেওয়াটা হইল নবীর সুন্নত। বালা আসেন নি চাচা, আসসালামু আলাইকুম। আমরা হলো অভ্যাস, দাদা বালা আসেন নি, আসসালামু আলাইকুম। মাইজি বালা আসেন নি, আসসালাম কইলা সংবোধন বাদে সালাম। আমরার পরিবেশ প্রায় ওলা চলে। মাসলাটা হইল আসসালামু কাবলাল কালাম, মাত আরম্ভ করবার আগে আসসালামু আলাইকুম আব্বাজান বালা আসেন নি, ও হইল ফর্মুলা। আসসালামু আলাইকুম দাদা বালা আসেন নি, আসসালামু আলাইকুম ফলনা বালা আসেন নি, ওটা হইল ফর্মুলা আসসালামু কাবলাল কালাম। আল্লাহ যাতে কইরা হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যদি কর্তৃপক্ষ গর তাকি পারমিশন মিলে ইসফাইলা সালাম, সালাম দেওয়ার বাদে ও তুমি তাই গরর মধ্যে প্রবেশ ফরমাইও। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো পুরুষ দ্বারা আল্লাহর যাতে পর্দার আদেশ ফরমাইছে, কত সময় পর্যন্ত মোমবাতি দোষী নাই যত সময় তার মুখের মধ্যে আগুন দেওয়া হয় না, মম গলে না যত সময় আগুন পায় না, বেটিন নষ্ট হইল না যত সময় বেগানা বেটাইন তরে দেখই না। পর্দার আদেশটা আল্লাহ এখানে দিলা। বেপর্দা তাকি জিনা উৎপত্তি হয়, বেবিচারী উৎপত্তি হয়, বেপর্দাই তাকি বেহায়াই তাকি বেগৈরতি বেলজ্জতি পয়দা হয়, বেহায়াই বেপর্দাই তাকি আপনার বেইজ্জতি বাগাবাগি লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ তা আরম্ভ হয়, বেপর্দাই তাকি অশান্তি সৃষ্টি হয়। এজন্য সাইরে ফরমাইরা আরে কাম হইতে হইতে মের উদয়, প্রেম হইলে কান্তা গেলা সখী তোরা প্রেম করিও না। পীড়িত সবাই করে পীড়িত সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয়। পীড়িত সবাই করে পীড়িত সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয়। অপ্রেমিকে বুঝিবে কি, অপ্রেমিকে বুঝিবে কি, প্রেমিকের বেদনা প্রেম ভালো না, সখী তোরা প্রেম করিও না। মাথায় থাকলো আপনার খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়, বাদে বেটা বেউস দেখছে না, কোনো বেড়ায় খাইছে না। আগে আগে মানে কইতা দেখে শুনে কয় না, কোনো বেড়ায় পায় না। দেখি লাহে যদি তাহলে ব্যতিক্রমে পায়। সুরত দেখলে আপনার কি হালত বেগর যায়, না দেখলে কোনো ব্যতিক্রম নাই। আল্লাহ পর্দার আদেশ ফরমাইছেন কি পুরুষ এবং নারী যাতে তার নিজের ইজ্জত নিজের সম্মান নিজের সম্ভ্রম রক্ষা করতে পারে, নিজে নিজের দুনিয়াত বেইজ্জতিতেই বাঁচাইতে পারে, জিল্লততেই বাঁচাইতে পারে, অসুখ অশান্তিতেই বাঁচাইতে পারে,
নানান ধরনের ভাইরাস রূপ থাকি দেহরে হেফাজত করতে পারে, ময়দানে মাশর জাহান্নামের আগুন তাই দেহরে রক্ষা করতে পারে। এজন্য আল্লাহ যাতে পর্দার আদেশ করছে। পর্দার মতলব নাই যে জেলো হামাইয়া বন্ধু ইয়াতা না। পর্দা চকুত আছে, চকুত। পর্দা মুখো, পর্দা খানো, পর্দা দেহর অঙ্গ প্রত্যঙ্গ। শাড়ি ফিন্দা চুড়ি ফিন্দার নাম পর্দা নাই। বুর্গা ফিন্দিয়া নেকাব লাগাইয়া গোটাই বারোইবার নাম পর্দা নাই। পর্দার পাও তাকি মাথা পর্যন্ত পুরুষ কিবা নারী সবর লাগি আছে, সবর লাগি। চোখ দি দেখা বাদ জিনিস, কান দি শুনা বাদ জিনিস, মুখ দি খোয়া বাদ জিনিস, বড় আওয়াজ সেগুলো ইয়াতা হলো বেহায়াই বেপর্দা। খালি পোশাকের বেলায় পর্দা নয়, পর্দা মাতে কথায় কো আপনার শ্রবণে এবং দেখায় সব দিক দিয়ে আপনার কি বলে পর্দা আছে প্রসঙ্গ ক্রমে সামনে দিয়ে আইব। পর্দায় যদি কোনো মানুষ থাকে দুনিয়াতে তার সম্মান আল্লাহ রক্ষা রাখে, শান্তি আল্লাহ কায়েম রাখে, দৌলত আল্লাহ জিয়াদা দে, আপনার শান্তিতে দুনিয়ার জমিনের জীবন কাটায়, মরতে সময় ইমান পায়, আর মরণের পরে কবর আর জান্নাত আপনার কি হাসর আল্লাহ যাতে আপনার সুখময় করিলাই। এজন্য পর্দার কথা কইছেন আল্লাহ। মানুষের বালাই আল্লাহ চাই, বুড়াই না। যে জিনিস যত বেশি হেফাজতে থাকে তার দাম তত বেশ। যে জিনিস যত বেশি হেফাজত হয়, গুড়িয়া রাখা হয়, তার দাম তত বেশ হয়। যে জিনিস যত বেশি খোলা ময়দানও রাখা হয় তার দাম তত কম হয়। যেমন আপনি দেখুন 10 গ্রামর আপনার নাগসাম্পা আতর 10 গ্রাম ঈদর বাজারও খোলা শিশি বেচে 10 টাকা মাত্র। ও 10 গ্রাম নাগসাম্পা আতর হারাম করতে কোম্পানি বদলিছে না, একই কোম্পানি একই আতর, কাগজ দিয়া লেবেল লাগাইয়া বোতলটা তার ভিতরে রাখছে, নাম দাম তার ডবল হয়ে গেছে। 1 টাকার লেবেল লাগাইছে, 9 টাকা লাভ বাড়াইছে, এখন দাম তার 20 টাকা। আতর কিন্তু হোক হুন্না যেটা 10 টাকার খোলা আছিল ওটা পরিবর্তন করলো, আবার কাগজের লেবেলের উপরে রেক্সিনের লেবেল লাগাইছে। আপনার রেক্সিনের লেবেল লাগাইতে খরচ হয়েছে 3 টাকা। এখন 10 গ্রাম আতর 10 টাকার আতরের দাম হয়েছে 40 টাকা। মালিকের লাভ কত? 27 টাকা। লেবেল যত বাড়ে আতরের দাম তত বাড়ে। ওই সমান 10 গ্রাম নাগসাম্পার আতর রেক্সিনের লেবেল না লাগাইয়া লাগাইছে চামড়ার লেবেল। এখন আপনার তার দামটা কত গেছে বলে 100 টাকা, চামড়া খরচ হয়েছে 5 টাকা। 10 টাকার আতর 5 টাকার চামড়ার লেবেল, দাম 100, বেচনিয়ালার লাভ কত? 85। যার দ্বারা প্রমাণ হইছে যত বেশি পর্দা হইছে, লেবেলটা মানা পর্দা, যত পর্দা হইছে হেফাজত হইছে ভালো জিনিসের ভিতরে ঢুকছে তত বেশি তার দাম হইছে। মানুষ জাত লক্ষ্য রাখা দরকার, এই বিশ্ব বাজারের মধ্যে পুরুষ কিবা নারী কেউর দাম ছিল না, একেবারে আপনার মূল্যহীন। না আছিল পুরুষের দাম, না আছিল মহিলার দাম। ইহার তককে মহিলা তো ওলা বেজুতির কম দামি আসলো। মেয়ে সন্তান হইলে আপনার মায়ের সন্তানে 2 জন দহন করা হইত। আরবের ভিন্ন ভিন্ন কবিলা গোষ্ঠী মেয়ে সন্তান জন্ম নিলে মায় এবং মেয়ে সন্তানে এবং মায়ের 2 জনকে জ্বালাই দেওয়া হইত। সন্তানে এবং মায়ের 2 জনকে জিন্দা কবরস্থ করা হইত। 2টা পয়সার দাম আছিল না। আজ যদি পৃথিবীর মা বোন সমুদয় বেটিন তো যদি দাম বাড়িয়া থাকে, একমাত্র দিন ইসলাম কোরআনে করিম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে পৃথিবীর বেটিন তোর দাম বাড়িছে। খালি মুসলমান না, যখন মুসলমান মা বোনির দাম বাড়িল, এরা পর্দায় আবৃষ্ট হইল, এরা সম্মান পাওয়া আরম্ভ করলো, এরা মানুষের বালা চোখকে দেখা আরম্ভ করলো, ও মুসলমান মা বইন ইসলাম গ্রহণ করা আরম্ভ করলাম। অন্যান্য ধর্মর মানে দেখলাম মুসলমানের চরিত্র আদর্শ আখলাকে আমরা বেটিন সারারে টানিয়ানের ইতার যদি নির্যাতন বন্ধ করি না, ইতারে যদি মায়া করি না, ইতারে যদি সম্মান দেই না, অদূর ভবিষ্যতে কোনো অমুসলমানে বিবাহ করবার লাগি বেটিন ভাইতা নাই, প্রজন্ম শেষ হয়ে যাব। তাই বিয়া শাদী বন্ধ হয়ে যাব, বেটিন নাই বিয়া করতে পারে, সব তো মুসলমান হয়ে জিতরা। তাই মুসলমান মা বইনগুলোর মর্যাদা দেওয়ার কারণে পৃথিবীর অন্যান্য জাতি ধর্মী মুসলমানের যারা মহিলা আসলা অটোমেটিক তারাও কি বলে সম্মানের পোশাক পরা আরম্ভ করে দিলা, তারাও দামি বোনা আরম্ভ হয়ে গেছে। তাহলে আল্লাহর বন্দেগান পৃথিবীর বেটিন তোর সমুদয় বেটিন তোর দাম একমাত্র ইসলামে বাড়াইছে।
একমাত্র পর্দা হায়া লাজ লজ্জার ভিত্তিতে আমার গোটা বিশ্বর বেটিন তোর দাম মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়া গেছে। মানুষ লক্ষ্য রাখা দরকার, দুই জিনিসে দিয়ে মানুষের লোভ যায়, মানুষের কিয়াল যায়। এক যায় ফুলে দিয়া, ফুল দেখলে খারনা বালা লাগে, ফুল দেখলে সবর বালা লাগে। বাচ্চা দেখলে হেও আপনার কান্দন তাহলে আসে। ওই যে ফুল লাগাইছেন সামনে, একটা ছোট বাচ্চা, নেনা একটা বাচ্চা, 6 মাস 9 মাস 1 বছরের বাচ্চা, কিছু বুঝে না, মাটি তো আবো পারে না। ইলা ফুলর তুরন তার সামনে দিলে সামান্য ঘুরাঘুরি হলে কিতা করে, খান্দন বাদ দিয়ে মুসকি মুসকি আসে, দর্ত করি চায়। ছোট বাচ্চার মন গেছে নি ফুলে দিয়া? আচ্ছা, একটা তরুণ ফুল দেখলে ভালোবাসে না বুড়া লাগে? ভালো লাগে। সুগন্ধি মুখা যদি হয়, তরুণের ফুল এত লইয়া গ্রাম লয়, গ্রাম লয়। যদি সুগন্ধি হয় না, তাহলে ফুলটা তার সামনে রাখে, মাঝে মধ্যে ফাও দিয়ে লাত মারে, যেমন পলাশর ফুল। দেখিতে পলাশ পুষ্প অতি মনোহর, গন্ধ বিনাই তাই কেউ করে না আদর। পলাশর ফুল গন্ধ নাই, দেখতে সুন্দর। কিছু হরুতায় তরুণ 12-14 বছর হরুতায় বল খেলে খেলাইনি তার ফুল দিয়া, এত লইছে তো দেখতে ভালো লাগছে, ভালো লাগছে। গন থাকলে সঙ্গিল অনেক, গন নাই, বল খেলে খেলাইছে, ব্যাডমিন্টনের বাদ করছে, খেলছে খেলছে। আচ্ছা, একজন 30-40 বছরের পুরুষ কিংবা মহিলা ভালোবাসা, প্রেম ভালোবাসা প্রীতি করতে আপনার কি হয়? আপনার নায়কে নায়িকারে, প্রেমিকে প্রেমিকারে ফুল দিয়াইও জানা, ফুল, ফুলর ছড়া ফুলর তুরন লইয়া আইছে। আপনার ফুল গুদের প্রেমিকে প্রেমিকারে, নতুবা প্রেমিকায় প্রেমিক রে, বেটায় বেটির আনে, বেটিয়ে বেটারে, ও যে আবদ্ধ হইতো প্রেমে সবাসতী সম্পর্ক কোনটা যে করে? ফুল দিয়া। ফুলের তুরন দিয়ে ঘর আই, বাকি বাজু আপনারা জানেন, মুস্কি আসি আইছে কিবা না, ফুল দিয়া প্রেম ভালোবাসার হইলা সরফরাইজ আপনার ফুল দিয়া। একজন ময় মুরব্বী মানুষ শরীরের মধ্যে ব্যতিক্রম করে, তাই ভিন্ন ভিন্ন সুগন্ধি ফুল আছে, রজনীগন্ধা হোক, হাসনা হেনা হোক, আপনার কি চাম্পা ফুল হোক, আর অন্যান্য ফুল আছে, কিবা তো লেবু শাসনির ফুল হোক, আপনার শরীর ব্যতিক্রম করে। সেই ফুলটা তার হাত দিলে সঙ্গীত চায়, একটু সময় শ্বাস লইলে তার শরীরের অশান্তিটা আল্লাহ দমন করিলায়। এজন্য বাচ্চা থাকি বৃদ্ধ পর্যন্ত সবে ফুল বালা হয়নি না, না আমরা সবে ফুল বালা হয়, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। অন্যান্য জাতে তো ফুল ছাড়া পূজাও হয় না। কিছু মানুষ আছেন আমরা দেশও ফুল এত ভালোবাসেন, পূজার লাগি প্রসাদ, ফুলের প্রসাদ দেওয়া হয়, ফুল পূজার লাগি ফুলের প্রসাদ সাজাই দেওয়া হয়। ময় মুর্দা তাহলে সম্মান দিতে সময় কোন সৈনিক মারা গেলে ফুলের তুরন দিয়া, চতুর্দিকে খেরুয়াত ফুল দিয়া আপনার সম্মান দিয়া তানে দেওয়া হয়। ফির হকিরর রোজাত খাসা ফুল নিয়া, সুগন্ধিময় খাসা ফুল নিয়া আপনার ছিটাইয়া দেওয়া হয়। ফুল বালা ভাই নিনা না, ফিরেও বালা ভাই, গৌসেও বালা ভাই, ডাকাইতেও বালা ভাই, সুরেও বালা ভাই, ধার্মিকে নাস্তিকে এমন কেউ নাই যিনি ফুল বালা ভাই না। এক 2 নম্বর ভালোবাসার জিনিস, এই দুনিয়ার মধ্যে ইয়া থাকলো স্ত্রী অর্থাৎ মহিলা, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষটাই আমার বেটিন তোরে বালা হয় না। সুগন্ধি ফুল, সুন্দর ফুল যেমন সবাই পছন্দ করে, আপনার সুগুণের মহিলা, সুন্দরী মহিলা দুনিয়ার সারা পছন্দ করে। ফুল রে যে সেই যেইভাবে ব্যবহার করো কোনো অপরাধ নাই। মানব ফুল রে যেমন তেমন ভাবে ব্যবহার করলে আল্লাহর সামনে কুদরত থাকি তোমার সারা নাই। এজন্য আপনার দুনিয়ার ফুল, ফুল ফুটিলে ভ্রমরা ভিন্ন দিক তাকিয়া রেনুনে মৌ বানায়, বিষ বানায় দুইটা বনে। আর আওরত কি যখন যৌবনের মধ্যে পৌঁছে, তখন পৃথিবীর ভিন্ন দিকটাই ভ্রমর ফলাইয়া যে কোন কোন ভ্রমরে আপনার তারে ফুলের তুরন্দি গ্রহণ করিয়া মোর মতো সুদৃঢ় জীবন গঠন করিয়া থাকে। আবার কেউ কেউ সেই ফুল তাকিয়া আপনার সেই যুবতী তাকি মধুরে গ্রহণ করিয়া বিমরুলের বিষের মতো মারাত্মক আপনার জীবন নাশক করিয়া থাকে। কত মানে প্রেম করিয়া প্রেমিকারে খিলাইতে খিলাইতে টাটা ফালাইতেন না না। প্রথম ফিরিতে মজা, দ্বিতীয় ফিরিতে সাজা, তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেসুমার, ফিরিতে সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুলমানের বই নাই তার।
যার গলে পীড়িতের ফাঁসি, সে তো সকলের দাসী গো। অগকুল নাই, কিনার নাই, বয় নাই, লাজ নাই, লজ্জা নাই তার। পীড়িতের ছেলে বুকে যার কলঙ্ক, তার অলঙ্কার, কুলমানের বয় নাই তার। যাই না আপনার এই বেমারের মধ্যে পড়ে গেছেন, যাই না আপনার এই বেমারের মধ্যে পড়ে গেছেন, সুরত দেখিয়া বেহুশ হয়ে গেছেন, ব্যবহারে আশিক বনে গেছেন, এনার আপনার কি বলে লাজ লজ্জাও নাই, শরম হায়াও নাই, আপনার ইহার তককে কি বলে ইজ্জত দৌলতর চিন্তা নাই, সর্বস্ব ত্যাগ করিয়া প্রেমিককে প্রেমিকার দ্বারস্থ হইতে চায়, আগের সমাজেও ঘৃণা করে, ফিরিস্তা রহমতের লানত করে, ওই আপনার বেহায়া বেপরদরে, বেহায়া বেপরদা বেগৈরত আপনার কি বলে আল্লাহর রাতে জাহান্নামের ইন্ধন করবার ওয়াদা করিয়া দে। মানুষের ক্ষতি আল্লাহ চায় না, সুখ চায়, শান্তি চায়, এজন্য মানুষ মুমিন জনগণ রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কি বলে পর্দার আদেশ ফরমায়। পর্দার ভিত্তিতে সর্বপ্রথম স্বাস্থ্যবালা থাকে। এখন ঠান্ডার দিন পর্দার ওয়াজের দরকার নেই, আসলে গরমের দিনও পর্দার ওয়াজ হইতো, ঠান্ডার দিনও পর্দার ওয়াজটা আমি মনে করি খুব সুবিধাজনক নাই। ওই যে আমরা মজলিস ও বয়াত আছি, এখন মানুষের মাঝে আমরা পোশাকর যে পর্দা ফেরর কমি আছে, সব বেটাইন তোর ফেট ও গুড়া, ফিট ও গুড়া, ফেট ফিট আমরা বেটাইন তোর ফেরর উদলা আছেন। আমি মাই বলি উঠবা যাইয়ার না, আমরা মাথা তত্ত্ব কি আছে, কেউরর কেউরর খান পর্যন্ত বান্দা আছে, গোলা তো আছেও বান্দা, খান ও প্রায় জনের বান্দা, মাথার টুপি, পাত মোজা, চাদরের ভিতরে হাত, পর্দার কোনো অভাব আছে নি আমরা। আচ্ছা, গরমের মৌসুম হওয়ার বাদে আমরা মাঝে কিছু বেটাই যখন টান গরম হয়, শরীর গামে উদাস অশান্তি, শান্তি পাওয়া যায় না, এই সময় আমরা বেটাই তোর শরীর গুড়া থাকে, তো এই সময় আমরা বেটাই তোর শরীর গুড়া থাকে, খান বান্ধা থাকে, পাত মোজা থাকে, শরীয়ত গেছে কিনি সময়। আরে বেটাইনো তো উদলা থাকা মকরু, বেটা মানুষও তো উদলা থাকা মকরু। হাদিস শরীফের মধ্যে আয় আমি আপনার সামনে প্রমাণ করি দেই, সর্বপ্রথম আমরা পোশাকের পর্দায় চক্ষু খান চোখ মুখ সমুদ্রের পর্দা করে আলোচনা করিয়া সর্বপ্রথম আপনার সামনে পোশাকের পর্দাটা দেখাইতাম চাইয়া। আল্লাহর বন্দেগান, সর্বপ্রথম খেয়াল করো মুসলমান, মানুষের চকুত নজর আছে এই জিনিস জানোইনি। দেখুন জানি আপনার ভিন্ন ভিন্ন জায়গার বরাক নদীর খান্দা বাই গেলে বেশ দেখবা, অন্যান্য ছোট ছোট নদীর খান্দা বাই গেলেও দেখবা এখন মাটি লাউ আর ফরাসি আলু মানুষ হলাইছে নি, হলাইছেন তো মাত্র ভাই খেয়াল করবা। বর্তমান সবজি ক্ষেত্র মৌসুম, নদীর সর বেশি হয়, নদীর সর ছাড়াও কিছু এমনি সর নমুনার জায়গা দুফা সুবালা মাটি ফরাস আলু অন্যান্য সবজি অনেক লাগাইছে। বেটায় আপনার 10 টেকি মাটি লাউর বাগান লাগাইছে, তৈছে জালু এখন বান্ধিয়া, সামনে জালু এখন বান্ধা। এখন তো কেউ বুঝি না জালু কেন কিতার লাগি, মাটি লাউর বাগান জালু কি। মালিক রে জিজ্ঞাসা করো, হইলো ভাই সাহেব মাটি লাউর বাগানের মধ্যে এই ফুরই এখান বাজার এখানে বান্ধা বলে, আর কইও না, প্রতিটা বছর লাউ হলে নিতাম পারি না, কি কিন্তু নজর দিয়ে সারা জ্বালাইলেন, লাউর বার বিকবালা তাকে বিত্তর বাজু ফসি যায়। ওটার লাগি চক্কর মুড়া ফুরইন তৈছি, যে চাষায় নজর দিবা তান তুতার মাঝে আপনার ফুরইন দি বাড়ি আনিয়েই তো ফুরইন দেখলে নজরিয়া নজর দিত নাই, আসলে তবিব বলছে তার মনরে বুঝাইছে, আসাও খে নজর দিয়ে চিনবনি না, মনরে বুঝাইছে, কারণ মনরে বুঝ দিছে। কেউ তৈছে আপনার তার 6 টাকার লাউ বাগানো শিলা জুতা গিতিয়া, ইকান দিকে তো ইতর বই লাউ বাগানো ইকান করেন, আর কইও না এত বাদ মানুষ আমরা দেশ ইতাই আপনার ও 6 টাকি 9 টাকি লাউ গুণ নজর দি জ্বালাইলেন, ও তৈছি জুতা যে গিয়ে নজর দিব তুতার দিতাম। আচ্ছা কোসাই জুতা দিয়া হেম খে নজর দিছে চিনবনি না, তাহলে এখান কইছে তার মন বুঝাইবার লাগি, আমি বুঝাইয়ার নজর এক জিনিস আছে ওখান দেখাইবার লাগি। 3 নম্বর কেউ তৈছে আপনার কি লেওলা মূর্তি এগু বানাইয়া 60 এগু ঠিকাটি হারাইয়া আতে দিয়ে তৈছিল মানুষ লাহান দেখা যায় একলা থাকে, ভাই সাহেব ইটা কি আর কইও না, নজরও দেই একটা নজরিয়ায় আর একটা সুরাইতে লাউ চুরি করি নিবি, ও তৈছিও ন ফটো বানাইয়া তখন রাত যদি সুরায় মনে করতো এই বেটা মালিক উবাত আছে, দিনও যদি যাওয়াত লাগে তাহলে পয়লা চোর পড়বো কুর্তার ভাই মনে করবো ইনো মালিক
লাউ ভাই সব যাইতো না, নজর কম লাগবো তার লাগে ঔষধ করছে তো ঔষধ। আচ্ছা, 4 নম্বর কেউ কইছে আপনার 00000 সুন দিয়া খাইয়া আনাই সালি দিয়া, বাবা ইটা করলাই কি আর কইও না, যেগু যায় বা দিন নজর দে লাউ একটা তাও নেওয়া যায় না, 3 টাকার খরচ বেশি কিনে উঠাইতাম পারি না, এমনি মেঞ্জা কুঞ্জা ফুটা আমটা হগলটা নষ্ট হয়ে যায় গিয়া, গাছ মরি যায়। ও তৈছি সব ফুটিত করিয়া ওটা ফুটা দিছি, নজর দিত না। কিছু মাই বইনি আপনার কি ফুটফুটা ছেলে ফুটফুটা মেয়ে, 6 মাস 9 মাস বরস দিনের বয়স, বাবার বাড়ি কিবা ডাক্তারের কাছে মোল্লা মুন্সি কবিরাজের কাছে যাইতে ছেলেটারা